أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমআয় আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমআর নামাজ আদায়ের পূর্ব মুহূর্তে সকলকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন এবং সাথে সাথে কিছু দিনই কিছু আলোচনা করা এবং শোনারও আল্লাহ তাআলা তৌফিক ইনায়াত দান করলেন। এই জন্য আমরা সকলেই প্রাণ উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে জনাবে রসুল আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত ঝর্ণাধারা দরুদ বর্ষিত করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত পরিবেশন করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য বাণী থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই আয়াত এবং হাদিসের প্রতি পরিপূর্ণভাবে আমল করার তৌফিক ইনায়াত দান করেন। আমরা সকলেই বলি আমিন। মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর সমগ্র মানুষ, সেটা মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, ঈসাই হতে পারে, যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটা মানুষের একটাই চাওয়া, একটাই পাওয়া। সে চায় যে আমার দুনিয়ার জীবন আমাদের শান্তিতে থাকি এবং আখিরাতের জীবনও আমরা যেন শান্তিতে থাকি। আমরা আমাদের জীবনের প্রতিটা অঙ্গনে আমরা শান্তি চাই। আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের দাম্পত্য জীবনে, আমাদের শিক্ষা জীবনে, আমাদের জীবনের প্রতিটা অঙ্গেই আমরা শান্তিতে থাকতে চাই। এবং যখন আমরা এই দুনিয়ার বুক থেকে চলে যাব আখিরাতের জীবনে, আমরা চিরস্থায়ী জান্নাত আমরা যেন সকলেই পাই, এই আশা আমাদের সকলেরই আছে না নাই? আমাদের সকলেরই একটাই তো কামনা যে আমরা এই দুনিয়ার বুক থেকে যখন আখিরাতের জীবনে যাব, আমাদের জীবনটা যেন সফল হয়। কি কবরের জীবনে আমাদের কোনো রকমের আযাব, কি আমাদের কোনো রকমের আযাব যাকে আমাকে স্পর্শ না করতে পারে। আমরা চিরস্থায়ী সেই জান্নাত আমরা সকলেই চাই। জাহান্নাম আমরা কেউ যেতে চাই না। চাই কি? কেউ আছে এমন দুনিয়ার বুকে সে জান্নাতে যেতে চায়? আমরা সকলেই আমরা জান্নাতেই যেতে চাই এবং আল্লাহ রাব্বুল আলামিনও চান যে আমার বান্দারা যেন কি জান্নাতে যায়। এটা আল্লাহও চান। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা জান্নাতও তৈরি করেছেন এবং জাহান্নামও তৈরি করেছেন। জান্নাত তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে তোমরা জান্নাতের দিকে দৌড়াও। কি করলেন? আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে বললেন যে হে বিশ্বাসী বান্দারা, তোমরা কি করো? তোমরা জান্নাতের দিকে ছোটো। জান্নাত পাওয়ার জন্য তোমরা একে অপরের মধ্যে কম্পিটিশন করো। অপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন এবং জাহান্নাম তৈরি করার পর আল্লাহ তাআলা বললেন যে ফাত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো।
কি তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীর জন্য আমি জাহান্নাম তৈরি করি নাই। কি আমি মানুষের জন্য জাহান্নাম তৈরি করি নাই। বলছে জাহান্নামের ইন্ধন হবে পাথর, এবং আল্লাহ তাআলা বলেছেন আমার যে দুশমন, আমাকে অস্বীকার করি, আমি কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করেছি। কি আমি কাফিরদের জন্য, আমার সব থেকে দুশমন, কি আমাকে অস্বীকার করি যারা, আমি তাদের জন্য জাহান্নাম তৈরি করেছি। কি আমি তোমাদের মানুষের জন্য জাহান্নাম আমি তৈরি করি নাই। মাহতারাম দোস্ত বুজুর্গ, এর পরেও কিছু সংখ্যক মানুষ জাহান্নামে যাবে। কি যাবে? এর পরেও কিছু সংখ্যক মানুষ জাহান্নামে যাবে। মাহতারাম দোস্ত বুজুর্গ, জুমা পড়ে কিন্তু ওয়াক্তিয়ার কোনো খবর নাই, ফজর পড়ে জোহরের কোনো খবর নাই, কি নামাজ পড়ে রোজার কোনো খবর নাই, রোজা করে নামাজের কোনো খবর নাই, নফল ইবাদতে কি অনেক ইম্পর্টেন্ট মনে করে, ফরজের কোনো বালাই নাই। কি নাই? ফরজের কোনো বালাই নাই। একদিকে আল্লাহকে রাজি খুশি করে, আবার অপর দিকে শয়তানকেও রাজি খুশি করে। নামাজও পড়ে, আবার মিথ্যা কথাও বলে। কি একদিকে নামাজ পড়ে, অপর দিকে চগলগড়ি করে, জেনা ব্যভিচার করে, অন্যায় অবিচার করে। আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত কিছু সংখ্যক মানুষ ওই জাহান্নামে যাবে। কি যাবে? তারাও জাহান্নামে যাবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা চায় না যে বান্দা কি জাহান্নামে যাক। আল্লাহ তাআলা চায় না। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলেই যেহেতু জান্নাতে যেতে চাই, কি আমরা যেহেতু সকলেই জান্নাতে আমরা যেতে চাই এবং জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই, তাহলে সেই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের দুটি জিনিস আমাদের কি করতে হবে? দুইটা জিনিস আমাদেরকে আমল করতে হবে, দুইটা জিনিস আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এই দুইটা জিনিস যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি সহাশয়ে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। কি তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। মুহতারাম দোস্ত বুজুর্গ, একটি হচ্ছে যে আল্লাহর কাছে তওবা করা। কি আল্লাহর কাছে তওবা করা এবং নেক আমল। কি এই দুইটা আমল, এই দুইটা জিনিস কোনো বান্দা যদি করে, আল্লাহ তাআলা বলেছেন যে চিরস্থায়ী তার ঠিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বানিয়ে দেব। কি তওবা, এই তওবাটাকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। কি করেন? তওবা করাটাকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না লিল্লাহি মিআতা রাহমা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কাছে 100 ভাগ রহমত রয়েছে, 100 ভাগ ভালোবাসা রয়েছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল বাহাইম ওয়াল হাওয়াম। আর এই 100 ভাগের মধ্যে 1 ভাগ ভালোবাসা আমি গোটা বিশ্বের মধ্যে, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াম। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের মাঝে, জিনদের মাঝে, প্রাণীদের মাঝে, সকলের মাঝে 1% ভালোবাসা আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বে আমি ছড়িয়ে দিয়েছি। কি দিয়েছি? গোটা বিশ্বের মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি। আর বলছেন ওয়া আখালাল্লাহু 99 রাহমা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 ভাগ রহমত আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। কি 99 ভাগ রহমত, 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা তার নিজের কাছেই রেখে দিয়েছেন। ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ যেন তার বান্দাকে ক্ষমা করতে পারে। কিসের জন্য? আল্লাহ তাআলা 99 ভাগ রহমত রেখে দিয়েছেন কিসের জন্য? যাতে কোনো বান্দা যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তার নিজের
জীবনের গুনাহটাকে সে যদি মনে করে যে আমার জীবনে আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ কাজ করেছি, আর করা যাবে না, এই অনুভূতিটা যদি তার অন্তরের মধ্যে আসে, সে যদি লজ্জিত হয় আর আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলেন যে আমি 99 ভাগ রহমত এবং বরকত নিয়ে তোমার দরবারে আমি উপস্থিত হব। কি তোমার দরবারে আমি উপস্থিত হব? আল্লাহ তাআলা বলেন যে তোমার গুনাহ যদি হয় খাল বিলের সমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হচ্ছে কি নদীর সমান। তোমার গুনাহ যদি হয় নদীর সমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হচ্ছে সাগরের সমান। কি আমার দয়া এবং আমার ক্ষমা হচ্ছে সাগরের সমান। আর তোমার গুনাহ যদি হয় সাগরের সমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা হচ্ছে রহমত আর ভালোবাসা হচ্ছে মহাসাগরের পরিমাণ। তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং রহমত হচ্ছে কি আসমান বরাবর, আসমানের সমান। আর কোনো বান্দার যদি আসমান সমান যদি গুনাহ হয়, আল্লাহ তাআলা বলছেন তুমি নিরাশ হইও না, তুমি হতাশ হইও না, তুমি বিচলিত হইও না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা হচ্ছে আরশে আজিমের সমান। কিসের সমান? আরশে আজিমের সমান। তুমি কত বড় গুনাহ করেছো, তুমি কত বড় গুনাহ করেছো, তোমার গুনাহ কত বড়, আল্লাহ বলেছেন আমার রহমত তোমার থেকে অনেক বড়, আমার রহমত হচ্ছে আরশে আজিম পর্যন্ত। বান্দা তুমি আমার কাছে ক্ষমা তো চাও। কি আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা অধিক খুশি হয়ে যায়। কি হয়ে যায়? অধিক খুশি হয়ে যায়। এতটা খুশি হয়ে যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমার মনে আসলো। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দার কোনো জিনিস হারিয়ে যায়, যখন কোনো বান্দার কোনো জিনিস যখন হারিয়ে যায়, আর এই হারিয়ে যাওয়া জিনিস সে যখন পায়, কি এই হারিয়ে যাওয়া জিনিস কি পাওয়ার পরে সে যে আনন্দ উপলব্ধি করে, যে খুশি হয়, আল্লাহ তাআলা বলেন যে আমি তার থেকেও বেশি পরিমাণে খুশি হই। কি কই? বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা বলছেন আমি তার থেকে বেশি খুশি হই। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তওবাকারীকে খুবই পছন্দ করে। গুনাহ হওয়া এটা আমাদের জন্য স্বাভাবিক। আল্লাহর নবী বলেছেন কুল্লু বানি আদামুন খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, যে আমরা সকলেই বানি আদমই হচ্ছে গুনাহগার, আর আমাদের এই গুনাহগারের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ গুনাহগার হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর কাছে তওবা করে। কি করে? যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, সেই ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয়। কি অধিক প্রিয়? মাহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের কোনো সন্তান যদি তার মা বাবার কাছে বেয়াদবি করে, বেয়াদবি করার পর তার মা বাবা চায় যে আমার সন্তানটাকে আমি ক্ষমা করে দেই, সে মনে মনে একটা কি কল্পনা করে, ফিল করে যে ইস আমার সন্তানটা যদি আমার কাছে ক্ষমা চাইতো আমি মাফ করে দিতাম। কি এটা সে মনে মনে কল্পনা করে, ফিল করে, কিন্তু মুখ দিয়ে সে উচ্চারণ করতে পারে না, তার সন্তানকে সে ডাকতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দয়াবান, তিনি এতটাই রহমান যে আল্লাহ তাআলা নিজেই বান্দাকে আহ্বান করে। কি করে? নিজেই আল্লাহ তাআলা আহ্বান করে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওহে বিশ্বাসী বান্দারা, তুমি অন্যায় করেছো, অবিচার করেছো, তুমি পাপ কাজ করেছো, তুমি কি যত রকমের গুনাহ করেছো, তুমি আমার কাছে ফিরে আসো। তাওবাতান নাসুহা, কি খাঁটি তওবা করো। কি করো? খাঁটি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দেব। কি আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দেবেন। কি করবেন? শুধু আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বর্ণনা করেননি, আল্লাহ তাআলা শুধু এক জায়গায় কি আহ্বান করেননি, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কি আল্লাহ তাআলা বলেছেন হে নবী আপনি বলুন ইয়া ইবাদিয়াল্লাযীনা, যে আমার বান্দারা তোমরা গুনাহ করেছো, তোমরা নিজের নফসের প্রতি বাড়াবাড়ি করেছো, জুলুম করেছো, তোমরা কি করো? আমার কাছে ফিরে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করি? অবশ্যই অবশ্যই আমি তোমার সব গুনাহগুলিকে কি করে দেই? সব গুনাহগুলিকে আমি মাফ করে দেব। কি করে দেই? আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেই। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের নিজেই আমাদেরকে আহ্বান করতেছেন যে বান্দারা তোমরা আমার কাছে তওবা করো। কি
কি তোমরা গুনাহ থেকে কি করো, আমার কাছে কি আত্মসমর্পণ করো। মাহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবে। কি শুধু আল্লাহ তাআলা আমাদেরকে যে আহ্বান করছেন এমনটাই নয়, আল্লাহ তাআলা বলেছেন মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ তাআলা বলেছেন যে কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে তওবা করে এবং কি করে এবং ঈমানের প্রতি অটল এবং অবিচল থাকে, ঈমান আনে, যত ভয় আসুক, যত লোভ দেখানো হোক, সমস্ত ভয়কে উপেক্ষা করে, সমস্ত লোভকে সংবরণ করে কোনো ব্যক্তি যদি কি করে আল্লাহর কাছে তওবা করে আর ঈমানের প্রতি যদি অবিচল থাকে আর নেক আমল যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কি ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, কি ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজাটা খুলে দেই। কি করে দেই? আমি তার জন্য জান্নাতের দরজাটা খুলে দেই। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকুই বর্ণনা করেনি, বলেছে যে মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম। কি আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে যখন ফিরে আসে, কি আর সে যখন ঈমান আনে এবং নেক আমল করা শুরু করে দেয়, আর কি করে নেক আমল করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, তার জীবনে যত সে গুনাহ করেছিল আমি সেই সমস্ত গুনাহগুলিকে কি সাইয়্যাতিহিম হাসানাত, আমি কি করে নেক দিয়ে কি পরিবর্তন করে দেই। তার গুনাহগুলিকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেই। শুধু তওবাই কবুল করি না, আমি কি করি তার গুনাহগুলিকে আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দেই। এই জন্য মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার সেই আহ্বানে আমাদেরকে কি সাড়া দিতে হবে, আমাদেরকে তওবা করতে হবে। কি আমাদেরকে তওবাকে পিছিয়ে চললে চলবে না। অনেকেই মনে করে যে এখন যদি তওবা করে নেই তাহলে তো কি, তাহলে তো ভালোভাবে জীবন কাটবে না, আমার রং তামাশা করতে পারবো না। কি মনে করে যে আমি যখন আমার ফ্যামিলি থেকে অবসর নিব তখন আমি তওবা করব। কি করব? তখন তওবা করে একদম সুফি সেজে যাব। কি যাব? মুহতারাম দোস্ত বুজুর্গ, এমনটি আপনারা করবেন না। কি করবেন না? এমনটি আপনারা করবেন না। আর তওবার সঙ্গে আপনারা কি করবেন? মাস্কারিও করবেন না। তওবার সঙ্গে ফাজলামি আর কিও করবেন না। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা। আল্লাহ তাআলা বলেছেন যে অবশ্যই অবশ্যই আমি তার জন্য ক্ষমাশীল, মান তাবা, যে ব্যক্তি আমার কাছে তওবা করে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সে নেক আমল করে, সুম্মা ইহতাদা, এবং এই নেক আমলের প্রতি, সৎ কর্মের প্রতি সে অবিচল থাকে। কি থাকে? তওবা করলাম, তওবা করার পর আবার গুনাহ করলাম, কি আবার গুনাহ করলাম, এইরকম করে তওবাটাকে আমরা কি করে নেই, তওবাটাকে যদি আমরা কি ইয়ারকি এবং ফাজলামি মনে করে নেই, মাহতারাম দোস্ত বুজুর্গ, পরিশেষে দেখা যাবে সে ব্যক্তি কি তওবা ছাড়া বেগায়ের তওবাই দুনিয়ার বুক থেকে চলে যাবে। কি করবে? তওবা ছাড়াই দুনিয়ার বুক থেকে চলে যাবে। এই জন্য আমাদের কাছে সময় রয়েছে। কি আমাদের কাছে সময় রয়েছে, যখন মালাকুল মউত আমাদের সামনে উপস্থিত হবে তখন আর দোয়া, তোমার তওবা আল্লাহ তাআলা আর কবুল করবে না, তওবা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়ে দেবে। এই জন্য সেই মালাকুল মউত আসার পূর্বেই আল্লাহ যেন আমাদের সকলকে তওবা করে আল্লাহর দিকে আমাদের অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআন এবং হাদিসের কথাগুলির উপর আমল করার তৌফিক ইনায়াত দান করুক।